সারাদিন ল্যাপটপে কি এত? চা খাও। নিঃশ্বাসেই নেশা হয়ে যায়। জানিস রূপা, তোর মধ্যে একটা টেলিপ্যাথিক ব্যাপার আছে। সেটা কেমন? সেটা হলো এই যেমন ধর আমার অনেক কিছু মনের মধ্যে ইচ্ছা করে আর তুই সেটা করে ফেলিস। অনেকক্ষণ হলো আমার চা খাওয়ার ইচ্ছা হচ্ছে আর তুই চা নিয়ে হাজির। তোর তুলনা তুই নিজেই। হইছে, আর চাপা মারতে হবে না। চাপা বাজ কোথাকার। কি বললি? আমি চাপাবাজ? নয়তো কি? চাপাবাজ না। মা, ও মা, কিরে কি হয়েছে? কিরে কি ডাকছিস কেন? না মা, হ্যাঁ? কিছু নাই, এমনিই ডাকলাম তোমাকে। ফুপি, হ্যাঁ দেখো না, সজল না শুধু আমার সাথে ইচ্ছে করে ঝগড়া করে। একদম মিথ্যা কথা মা, ও খুব মিথ্যুক, ওকে বিশ্বাস করবো না। ওই আমার পায়ে পাড়া দিয়ে সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে। এই সেই ছোটবেলা থেকে দেখছি তোরা দুজনেই সমানে ঝগড়া করিস, ব্যাপারটা কি খুলে বলতো? আমরা তো এখনো ছোট আছি মা। ও তোমরা এখনো ছোট আছো তাই না? হ্যাঁ না না, বড় হয়ে গেছি। কথা বলিস না কেন, বড় হয়ে গেছি না? হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি কত বড় হয়েছো তোমরা। হ্যাঁ ফুপি, আমি গেলাম। হ্যাঁ, কিরে কই কোথায় যাবি তুই? সামরে ফাঁসাই দিয়ে। মা, আমিও যাই। হ্যাঁ, এই কোথায় যাচ্ছিস তুই? বস এখানে। রুমে যাই। রুমে? হ্যাঁ রুমে? আর এখানে ধরে মারামারি কিলাকিলি তাই না? ওই তোমাকে মারে, কিছু বলবা তুমি? না কিচ্ছু বলবো না, যেতে পারো সোনার চা, যাও। জি মা জননী। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আব্বাজান। পাগল, দুইটাই পাগল। দেখি যাই, আমার কাজে আমি যাই। এই মুখটা এমন পেঁচার মতো করে রাখছিস কেন? মানে কি? আমি পেঁচা? আরে বাবা না না, পেঁচা না, মানে পেঁচার মতো। সেম থিং। আচ্ছা সরি। সরি বলতে হবে না। তাহলে কি বলবো? বলবি তো একটা কিছু। কিচ্ছু বলতে হবে না। আশ্চর্য, মন খারাপ? আমার মন ভালো থাকলেই বাকি, আর খারাপ থাকলেই বাকি। বাবা, রোমান্টিক মুড। মানে? মানে একদম সহজ। তাহলে বলে ফেলো। আজকে বলবো না, আরেকদিন। আচ্ছা আমি যাই, তুমিও চলে যাও। হ্যাঁ, আরেকটু থাকুন। ফাজিল। খালাম্মা, খালাম্মা, খাবার রেডি। বস। সজল, কি হলো? আসছি আয়, মা। বস। দাও। নে, উঠে নে। সজল, বলো। তোর কোনো চাকরি বাকরি হলো রে বাবা? সবে তো মাত্র পড়াশোনা শেষ করলাম, কয়টা দিন আরামাইশ করতে দাও, তারপর একটা ব্যবস্থা হয়ে যাবে। কি গলা কি কাটা বিঁধলো? আমি না এতটাও বোকা না যে আমার গলায় কাটা বাঁধবে। বাবা, অনেক চালাক। সজল, তুই আমার কথা জবাব না দিয়ে কিসব ফাইজলামি করতেছিস? হ্যাঁ মা, তোমার কথাটা জবাব দিচ্ছি। পড়াশোনা যেহেতু শেষ করছি, চাকরি তো একটা হবেই, টেনশন কেন করতেছো মা? তুই তো আমাদের অফিসে বসতে পারিস।
আমি তো অন্য কিছু চিন্তা ভাবনা করছি, কি চিন্তা ফুপি? সেটা তোকে পরে বলবো। আচ্ছা ঠিক আছে। ও, আমাকে বাদ দিয়ে তুমি তাকে বলবা তাই না? তোকে তো আমি বলবোই সেটা, তাহলে বলো। তোকেও পরে বলবো। বারে তুমি কথাটা উঠাইলে এখন, তো এখন বলবো না, তাছাড়া তো ভাত হজম হবে না। এখনই বলতে হবে? বলো বলো, এখনই বলো। তোকে বিয়ে করাবো। ওরে বাবা, বিয়ে? আমি নিজেই 3 বেলা খাইতে পারি না, আমি বিয়ে করে বউরে খাওয়াবো কি? আরে এই জন্যই তো বলছি চাকরি কর, আর চাকরি না পেলে ব্যবসা বাণিজ্য কর। আমার লক্ষ্মী মা জননী, আমাকে এই যাত্রায় মাফ করে দেওয়া যায় না? হ্যাঁ, কিরে তুই হাসতেছিস কেন? হাসবো না তাহলে কি কাঁদবো? ওর একটা বিয়ের ব্যবস্থা করো তো মা। ওরটাও করাবো, তোরটাও করাবো, দুজনেটা একসাথেই করবো, ঠিক আছে? তাই হয়েছে। হ্যাঁ। কিরে, আয়। রূপা কই মা? এ রূপা! আরে ও তো রূপা! রুমে আছে, কি হয়েছে আমাকে বল। মা, রূপা অনার্স পাস করছে এবং রেজাল্টও খুব ভালো করছে। কি বলছিস সত্যি? দেখি তো, দে দে আমাকে একটু দেখা। ওকে আগে ডাকো। রূপা, এই রূপা, রূপা, এই যে রূপা। কি হয়েছে ফুপি? আরে খুশি সংবাদ। এত চেঁচামেচি কেন? আরে কি হইছে মানে? আর চেঁচামেচি মানে কি বলতেছিস? ও আচ্ছা, মানে যার বিয়ে তার খবর নাই আর পাড়াপড়শির ঘুম নাই। আরে তুই পাস করেছিস? সত্যি? কই দেখি দেখি। আরে দেখা না বাবা। যাবে না মা, এতক্ষণ চিল্লাচিল্লি করতে করতে গলা বসায় ফেলছি, আর এখন দেখি 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 দেখি। আর একটু দেখা না। আচ্ছা দেখাইতে পারি একটা শর্তে। কি খাওয়াবি? তুমি যা খাবে। ঠিক তো? একদম। এই খুশি সংবাদটা তোর বাবাকে ফোন করে জানিয়ে দে। এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। মা আমিও ফ্রেশ হয়ে নেই। ঠিক আছে বাবা, যা যা। কাকে রাখেন 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 রাখেন। তো নামেন, কাকে একটু হেল্প করেন। ধরেন তো। ডাক্তার সাহেব, সিস্টার দেখো তো। ডাক্তার সাহেব, ভিতরে আসেন অ্যাক্সিডেন্ট। প্লিজ প্লিজ এখানে সরে যান। যান যান। দেখুন না প্লিজ, কি হয়েছে? রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। সিস্টার আপনি একটু প্রেশারটা মাপেন। স্যার 180। আচ্ছা সিরিয়াস কিছু? আচ্ছা দেখছি পেশেন্টের অভিভাবক আপনি? জি আমাকে বলুন। ইমার্জেন্সি রক্ত দিত।
আমারটা পরীক্ষা করুন। আপনি দিবেন? হ্যাঁ। চলুন। ডাক্তার সাহেব, জি বলুন। এটা আমার নাম্বার, আমাকে একটু ভালো মন্দ জানাবেন। আর ওর বাবা মা হয়তো একটু পরেই চলে আসবে, আমার কথা কিছু বলার দরকার নেই। তবে যদি খুব পিড়াপিড়ি করে তাহলে নাম্বারটা দিন। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। ওকে, জি থ্যাংক ইউ। আপনি একটু দেখেন, আমি আসছি। ডাক্তার সাহেব, জি বলুন। আমাকে যিনি হসপিটালে নিয়ে আসছেন তিনি কোথায়? ও, উনি তো চলে গেছেন। এটা কোনো কথা? তিনি আমার এত বড় উপকার করেছেন, আমাকে রক্ত দিয়েছেন, তাকে একটু কৃতজ্ঞতাবোধ জানাতে পারবো না? আচ্ছা, ওনার কোনো অ্যাড্রেস বা ফোন নাম্বার আছে? ও হ্যাঁ, উনি যাওয়ার বেলায় একটা কার্ড দিয়ে গেছেন, বলছেন আপনি যদি খুব বেশি পিড়াপিড়ি করেন যেন দেই আপনাকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর তুই যে এখানে জব করিস, আগে তো কখনো বলিসনি। সারপ্রাইজ। আচ্ছা ডাক্তার সাহেব, আজকে কেউ রিলিজ হবে? চেষ্টা করছি আজকে যাতে আপনাকে রিলিজ দেওয়া যায়। ঠিক আছে। জি। ও, আপনার বান্ধবী নাকি? ইয়েস, আমার ক্লোজ ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, ভালো। আসলে কাকতালীয়ভাবে দেখা হয়ে তাই না? আচ্ছা, তাহলে আপনারা কথা বলেন, আমি আসি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এই যে স্যার, আপনার চা। ভেরি গুড। এই মুহূর্তে আমার জন্য এক কাপ চার খুব দরকার ছিল ম্যাডাম, এই জন্যই না তুই আমার রূপা। তা না হয় বুঝলাম, কিন্তু এত সাত সকালে এত সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? খুব দারুণ এবং মজার একটা খবর আছে, কিন্তু এখন বলা যাবে না, পরে বলবো। না, আমি এক্ষুনি শুনবো। আরে বাবা, আমার হাতে একদম সময় নেই, আমি তাড়াহুড়োর মধ্যে আছি। তাহলে তোমাকে আমি যেতে দিব না। কি মুশকিল। হাত দে, হাত দে। এই ধর, শুভ কাজে বাধা দিতে নেই শোনা। যাই। কি এমন শুভ কাজ যে আমাকে বলতে পারবে না? অবশ্যই বলবো, কিন্তু এখন না, তাহলে কখন? এসে বলি। প্রমিস? প্রমিস। ঠিক আছে, চল। চল। কি হলো? তোর কথা কিছু বুঝলাম না। বুঝে আর কি হবে? বলবি তো। আরে বাবা, পৃথিবীতে কত রকমের মানুষ দেখলাম, কিন্তু এরকম মানুষ আমি কখনো দেখিনি। কার কথা বলছিস? তুইও তো একজন। কে আবার? যে আমাকে রক্ত দিয়ে উপকার করলো, তার কথা। তার অপেক্ষায় থেকে শেষমেশ আমার ফোনটাও ধরলো না। তাহলে তুই বল, আমার মেজাজটা কিভাবে ঠিক থাকবে? মনে হয় কোনো সমস্যায় পড়েছে। তুই চুপ থাক। কখনো অপেক্ষার যন্ত্রণা ভুগিসনি তো, তুই কি বুঝবি? আবারও অপেক্ষায় থাক, জানাবে হয়তো। দেখি কি হয়।
হ্যালো সারিকা। আপনি আমার সাথে এরকম কেন করলেন? আমাকে কষ্ট দেওয়ার মানে কি? সারিকা আসলে আমি সরি। আমি থাক, আর সরি বলতে হবে না। এই সরিটা অনেক সস্তা একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, কেন ফোন দিয়েছেন বলেন। আসলে আমি যে জন্য ফোন করছি, আমি আপনার সাথে দেখা করতে চাই। সেদিন আপনি আমার সাথে দেখা করতে চাইছিলেন, আজকে আমি আপনার সাথে দেখা করতে চাই। শিওর? হ্যাঁ শিওর। আচ্ছা, কবে আর কোথায়? আপনি বলুন। না না না, আপনি বলুন। আগামীকাল 3টায়। ঠিক আছে, কোথায়? সেম প্লেস। আচ্ছা ঠিক আছে। ওকে, সি ইউ টুমরো। ওকে, বাই। আ ও আস্তে দে রে বাবা, কি করস? ফুপি, হ্যাঁ, তোমার এত অল্প বয়সে না সব চুল পেকে গেছে। আমার অল্প বয়স? আমার এত বড় ছেলে, আমাকে বলছিস অল্প বয়স? আরে এই বয়সে তো চুল পাকবেই। তুমি না মাঝে মাঝে কি যে বলো না মা। হ্যাঁ মা? সরি ফুপি। আরে সরি কিসের? তোর মুখে মা ডাক শুনতে ভালোই লাগে। আল্লাহ যেন আমার মনের ইচ্ছা, তোর আমার দুজনের মনের ইচ্ছা পূর্ণ করে। আর সজল, সজল খুব তোকে পছন্দ করে, আমি বুঝতে পারি। আমি তো মা, তুই কি বলিস? হ্যাঁ জানি না। হ্যাঁ, জানি না, পাগল। বুঝেছি বুঝেছি, লজ্জায় পালিয়ে গেছে। আল্লাহ, তুমি আমার ভাইয়ের মেয়েটাকে আমার ছেলের বউ করার তৌফিক দান করো। আল্লাহ তৌফিক দান করো। আমিন, আল্লাহ আমিন। এই দোস্ত, তোর সে মনে হয় চলে আসবে রে। এবার আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। বাই। বাই। আপনি সেই মানুষ, কোন মানুষ? হাজার বছর যার জন্য অপেক্ষা করছি। বাই দ্য ওয়ে, কেমন আছেন আপনি? অনেক চড়াই উৎসাই পার করে আপনার দেখা পেয়েছি। আজকে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে। নো নো নো, আই এম নট লাইক দ্যাট। আমাকে দেখে আপনি নিজেকে ভাগ্যবতী মনে করবেন। বেসিক্যালি আই এম ভেরি সিম্পল ম্যান। আপনি কথায় অনেক পটু, কথায় পারা যাবে না আপনার সাথে। আচ্ছা চলুন না, আমরা কোথাও একটা জায়গায় বসে কথা বলি। হ্যাঁ শিওর। কন্ডিশন আসলে এভাবে আপনাকে বারবার কষ্ট দেওয়ার জন্য আমি এক্সট্রিমলি সরি। থাক, আর দুঃখ প্রকাশ করতে হবে না। কি দেখছেন? আপনাকে দেখছি। মানে কি? না কিছু না, আমি ঠিক স্বপ্নে আপনাকে যেমনটা দেখেছিলাম আপনি আসলেই তেমন। যেমন? জানি না, আজকে কি সব বলে দিব? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। আজকে যদি সব বলেন তাহলে অন্যদিন কি জিজ্ঞেস করবেন? আচ্ছা, আমরা আবার কবে দেখা করব? আপনি যেদিন চাইবেন। ওকে, আচ্ছা আজকে চলুন উঠি। চলুন। ওকে, আপনাকে এগিয়ে দিয়ে আসি।
এই যে গানের সম্রাজ্ঞী মিসেস তামসেন, শুধু কি সারেগামাই করতে পারো নাকি গানও গাইতে পারো? অবশ্যই পারি। তাহলে আমাকে একটা শোনাও। কোনটা শুনবা? রবীন্দ্রসঙ্গীত। ওকে। শুরু कीजिए মহারানী। क्या बात, क्या बात, सुपर से ऊपर का परफॉर्मेंस। থ্যাংক ইউ। আমারই চোখের সামনে আমার ঘরে এত বড় মাপের একজন কণ্ঠশিল্পীর বসবাস, আর আমি জানতে পারলাম না। ওই স্যার ঢং করতে হবে না, যাও। ঢং না গো, ঢং না, সত্যি বলতেছি। তুমি এখন যাও, আমি রাওয়াজ শেষ করে রান্না করবো। ওকে, গুড লাক অন ইওর আওয়াজ। আমরা অনেক দূর আগায় গেছি, তাই না? ভাবছি এবার মাকে তোমার কথা বলবো। কি বলবে? বলবো তোমাকে বউ করে ঘরে নিতে চাই। তোমার মা রাজি হবেন? আর তোমার কোনো মতামত থাকলে কিন্তু বলতে পারো। আর রাজি হবে না কেন? আমার মা অনেক ভালো মানুষ, আর আমি আমার বাবা মার একমাত্র সন্তান। সো আমি যেটা বলবো সেটাই ফাইনাল। আচ্ছা, আমার আব্বা আম্মার কথা বাদ দাও, তোমার আব্বা আম্মার কথা বলো। আমিও আমার মা বাবার একমাত্র সন্তান, আমি যা বলবো তাই হবে। আচ্ছা, একটা কথা শোনো, তুমি কি জানো আজকে তোমাকে কেন দেখেছি? কেন? কারণ আমার বাবা মা দেশে থাকেন না, বাসায় কেউ। সিরিয়াসলি? বাহ, তো ভালোই হবে, চুটিয়ে প্রেম করা যাবে। এরপর ঠিক বলেছো। পায়রাগুলো অনেক সুন্দর না? হ্যাঁ। তোমার মতো। কি করতেছো মা? কি আর করব, গল্পের বই পড়ছি। কেন, কিছু বলবি? না মানে ওই একটু কথা। কি কথা বল। না, ওই বলতে চাচ্ছিলাম যে মা, বইটা অনেক সুন্দর, তাই না? রোমান্টিক বোধ হয়। এত ভনিতা না করে কি বলবি বলে ফেল। আচ্ছা শোনো, বলতেছি। ওই যে তোমাকে একটা মেয়ের কথা বলছিলাম না, যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছিল, আমি তাকে হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত দিছিলাম। হ্যাঁ, কেন, অন্য কোনো সমস্যা হয়েছে নাকি আবার? আরে মেয়েটার কিছুই হয় নাই, মানে মেয়েটা অনেক সুন্দর মা, বুঝছো? দেখতে শুনতে অনেক ভালো। তো ভালো, তাতে কি হয়েছে? কেমনে যে বোঝাই মা, আমি না মেয়েটাকে ভালোবাসি। কি বলিস তুই? সত্য বলতেছি মা, আমি মেয়েটাকে অনেক ভালোবাসি, আর আমি ওই মেয়েটাকে ছাড়া আর কিছুই ভাবতে পারতেছি না। কিন্তু আমি তো আমার ভাইকে কথা দিয়েছি, রূপাকে আমার ঘরের বউ করে নিব। কিন্তু এখন কি করে সম্ভব হয়? তুমি বা এসব কি বলতেছো মা? আর এসব কথা আমাকে আগে বলো নাই কেন? কেন তোকে আগে বলতে হবে কেন? মা ছেলেকে বলতে হবে কেন? মা যে ডিসিশন নেবে সেটাই তো ডিসিশন। কিন্তু মা, আমিও তো ওই মেয়েটাকে কথা দিছি। দেখ সজল, তুই আমার কথার অবাধ্য হোস না, আমি পারবো না। তোর বাবা মারা যাওয়ার পরে আমি তোকে পেলে পুষে বড় করেছি, মানুষ করেছি। মা, তুমি দরকার হলে মেয়েটাকে দেখো,
ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নাও মা। আমি তা পারবো না। আমি আমার ভাইকে কথা দিয়েছি, আমি এটা কিছুতেই পারবো না, কিছুতেই না। তাইলে আমাকেও ক্ষমা করে দিও মা। সজল, আমি আমার ভাইকে কিভাবে মুখ দেখাবো? তোমার সন্তানকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, ও বড় হয়েছে, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনছে না। হয়তো ভাই কষ্ট নিয়ে আমাকে জীবন পার করতে হবে, কিছুই করার নেই আমার। ফুপি, তোমার কি হয়েছে? কিছুই হয়নি মা। তোমার শরীর ভালো? হ্যাঁ, আমার শরীর ভালো আছে, আমি ঠিক আছি। চা দেই? এখন চা খাবো না। ফুপি, ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে তুমি আমাকে আদর করে এত বড় করেছো। তোমার কি হয়েছে আমাকে খুলে বলো না, আমি তো তোমার কাছেরই মানুষ, তাই না? রূপা, আমার মনে হয় আমার কপালটাই খারাপ, না হলে আমার ছেলে আমার কথা শুনবে না কেন? চুপ কেন, কথা বলছো না যে? নো, নাথিং স্পেশাল। আমি কি ভাবছি জানো? কি ভাবছো? আমি শাড়ি পরে তোমাদের বাসায় যাব, তোমার মায়ের সাথে দেখা করতে। বেশ তো, যাবে, কিন্তু কবে? তুমি খুশি হওনি? আরে হ্যাঁ, খুশি হয়েছি, খুশি হব না কেন? এটা তো খুশিরই সংবাদ। আমার মা বাবা আগামী সপ্তাহে ফিরবেন, ফিরলে তোমাকে আমাদের বাসায় নিয়ে আসবো, অনেক মজা হবে, তাই না? হ্যাঁ, অনেক মজা হবে। কিন্তু একটা প্রবলেম। আবার কি প্রবলেম? আমি শাড়ি পরতে পারি না। নো ওয়ারিজ, তুমি সালোয়ার কামিজ পরবে। এই যে আজকে যেমন পরছো, অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, তাহলে আমি সালোয়ার কামিজ পরে আসবো। হ্যাঁ, অবশ্যই। চলো এখন বের হই। তোমার সাথে আমার কথা আছে। বলো। তুমি নাকি ফুপির কোনো কথাই শুনছো না? কি এমন বলেছো ফুপিকে, আমাকে একটু বলো। আচ্ছা রূপা, আমার কি স্বাধীনতা বলতে কিছু থাকতে নেই? অবশ্যই আছে। আমি একটা মেয়েকে পছন্দ করি, এটাও কি মাকে জিজ্ঞেস করতে হবে? ফুপির উচিত তোমার পছন্দকে মূল্যায়ন করা। রূপা, তুই বুঝতে পারতেছিস আমি একটা মেয়েকে ভালোবাসি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। না রূপা, না, তুই ভুল বুঝতেছিস। তোকে না, আমি আমি যাকে ভালোবাসি তার নাম সারিকা। ওই যে যেই মেয়েটাকে রক্ত দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে গেছিলাম। রূপা, তুই হাসতেছিস কেন? হাসবো না তো কি করবো? আমার কাজিন হয়ে তুমি আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারলা, আমি তো কল্পনাও করতে পারি নাই। কাম অন রূপা, আর ইউ গোনা ম্যাড? আমি তোর সাথে প্রতারণা করবো কেন? আমি যে তোমাকে অনেক ভালোবাসি, অনেক। রূপা, তুই তুই এই কথা আমাকে আগে বলিস নাই কেন? দেখ, এই পৃথিবীতে তোর থেকে ভালো মেয়ে আর কয়জন আছে? তুই তুই একবার যদি আমাকে বলতিস, আমি তোকেই ভালোবাসতাম। কেন তুমি আগে বুঝো নাই? কি বলেছিলে তুমি? দেখ রূপা, আমি তোকে কখনো বলি নাই যে আমি ভালোবাসি। থাক, যাকে ভালোবাসো তার নাম কি? সারিকা। কোথায় থাকে ও? বনানী 19 নম্বর বাড়ি, ডি ব্লক। ওর নাম্বার দাও আমাকে, আমি কথা বলবো ওর সাথে। তুই ওকে কি বলবি? যাই বলি না কেন, তোমার কোনো ক্ষতি হবে না।
নাম্বার দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। আচ্ছা শোন, আমাকে কে যেন ফোন করছে, হ্যাঁ আমি তোকে একটু পর ফোন ব্যাক করছি। আচ্ছা, হ্যালো। আপনি কি সারিকা? হ্যাঁ আমি সারিকা বলছি, আপনি কে? আপনি আমাকে চিনবেন না, আমি সজলের কাজিন। চিনতে পেরেছি, বলুন। আপনি নিশ্চয়ই সজলকে ভালোবাসেন। অবশ্যই। আপনাকে আমি প্রথমবার আর শেষবারের মতো বলে দিচ্ছি, আমার আর সজলের রাস্তা থেকে সরে দাঁড়ান। আপনার পথ থেকে সরে দাঁড়াবো মানে কি? সজলকে আমি ভালোবাসি, আর পৃথিবীতে আমি ছাড়া সজলকে আর কেউ ভালোবাসতে পারে না। আর তারপরেও যদি আপনি সজলের পিছু না ছাড়েন, এর পরিণতি অনেক খারাপ হবে, কথাটা মনে। তুই কি তোর সিদ্ধান্ত কোনো পরিবর্তন করতে পেরেছিস? না মা, সেটা আর সম্ভব না। ঠিক আছে, দাঁড়াও মা, আমি তো তোমার একমাত্র সন্তান, একবার আমার দিকটা বোঝার চেষ্টা করো। প্লিজ মা, আমার জীবনটাকে নষ্ট করে দিও না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। থাক না ফুপি, ওকে আর কিচ্ছু বলো না, ও তো তোমারই সন্তান, তাই না? ওর খুশিটাও দেখতে হবে তোমাকে। আর আমাকে নিয়ে ভেবো না, আমার একটা না একটা গতি ঠিকই হয়ে যাবে। আল্লাহ, আমি কি করব? আমাকে পথ দেখা, তুমি আমাকে পথ দেখা, আমাকে পথ দেখা। রূপা, কিরে মা, তুই কোথায় যাচ্ছিস? ফুপি, আমি চিটাগাং চলে যাচ্ছি। চিটাগাংয়ে চলে যাচ্ছিস মানে? যাওয়ার আগে আমাকে বলে যাওয়ার প্রয়োজন মনে করলি না? মায়া বাড়ি আর কি লাভ? আমি তোকে ধরে রাখতে পারলাম না রে মা। তুই আমাকে ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস, ওকে হাতিস না। রূপা, শারিকা, আমার মা। থাক মা, থাক, বেঁচে থাকো। তোমার বাবা মা কি করেন? আমার বাবা মা দেশের বাইরে থাকেন, আমিও ওখানেই থাকি। এই মাসে মা বাবা দেশে আসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন সজল, এইমাত্র তো রূপা চলে গেল। কোথায় গেছে? বিমানবন্দর স্টেশনে, ওনাকে বলে চিটাগাং যাবে। কি বলতেছো মা তুমি? এতক্ষণ কেন বলো নাই? আচ্ছা থাকো, আমি রূপাকে আনতে যাচ্ছি। দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। চলো।
আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তুমি কোথায় যাবে? তুমি কি সারা জীবন এই ধারণা নিয়ে বড় হয়েছো যে আমার কোনো ঘর নেই, আমার কোনো ঠিকানা নেই? না, একদম না। বাট তুমি যাবে কোথায় সেটা বলবে তো। আমি চিটাগাং চলে যাচ্ছি বাবার কাছে। তুমি নিশ্চয়ই সারিকা। জানো, আমি না ইচ্ছে করলেই তোমার কাছ থেকে তোমার ভালোবাসার মানুষকে ছিনিয়ে নিতে পারতাম, কিন্তু তা আমি করব না। কারণ একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এত বড় কষ্ট আমি দিতে পারবো না। তোমরা বরং ভালো থেকো। আমার কথা এখনো শেষ হয়নি। ছোটবেলা থেকে যার হাত ধরে বড় হয়েছি, যাকে ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি, তাকে আমার কাছ থেকে এত সহজে কেউ নিয়ে যাবে? থাক, বাদ দাও। তোমরা ভালো থেকো, আমি বরং চলে যাচ্ছি। তুমি কি বলেছো? তুমি এই স্যাক্রিফাইস করতে চাও না? তোমার ভালোবাসার মানুষ তোমার কাছেই থাকবে, বরং আমি চলে যাব। না সারিকা, তা কখনোই হয় না। কারণ ও তো তোমাকে ভালোবাসে, আমাকে না। পাগলামি করো না রূপা।